আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবীরা তারা দ্বীনের খেদমতের পাশাপাশি বকরি চড়াতেন। ইসলাম অথবা দ্বীনের খেদমতের নামে আপনি আপনার সন্তান অথবা স্ত্রীকে সমসাময়িক সুবিধা থেকে বঞ্চিত করছেন কিনা, এটা কি কখনো ভেবে দেখেছেন? আজকের টপিকটা একটু ভিন্ন, অনেকের কাছে খারাপ লাগতে পারে, তবে আশা করি যারা কিছু শিখতে চায়, যারা চায় ভালো কিছু করতে, আজকের ভিডিওটা মূলত তাদেরকেই ডেডিকেট করা। বিষয়টা হচ্ছে, গত কিছুদিন ধরে কিছু বিষয় নিয়ে একটু ভাবছি যে এই পৃথিবীতে যত ভালো মানুষ এক্সিস্ট করে, অথবা পিছনে যত ভালো মানুষ পৃথিবীতে এসেছিলেন, বিশেষ করে নবী ও রাসূলগণ, তারা তাদের জীবন ধারণ কিভাবে করেছিল। আমাদের থেকে তো তারা দ্বীনের খেদমত অনেক বেশি করেছেন, তারপরেও তারা তাদের এই দ্বীনের খেদমতের পাশাপাশি অন্য আর কি এমন কাজ করেছেন, সেগুলো জানার জন্য, সেগুলো জানার আগ্রহ থেকে মূলত তাদের ব্যাপারে একটু পড়াশোনা করা। অবাক করা তথ্যে জানতে পারলাম হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, হযরত লুকমান আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবীরা তারা দ্বীনের খেদমতের পাশাপাশি বকরি চড়াতেন। তারা এই বকরি চড়ানোর মাধ্যমে তারা কিন্তু তাদের পারিবারিক যে চাহাত, সেগুলোকে পূরণ করতেন। তারা যদি চাইতেন আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার সবচেয়ে বড় শান শওকত, দুনিয়ার সব থেকে বড় নিয়ামত গুলো ভোগ করবেন, চাইলে কিন্তু সম্ভব ছিল। তারা সেটা করেননি। তারা কি করেছেন? তারা দ্বীনের খেদমতের পাশাপাশি, দাওয়াতে ইসলামের কাজের পাশাপাশি তারা নিজেদের প্রোডাক্টিভিটি বাড়িয়েছেন, এবং পাশাপাশি এই সমস্ত কাজগুলো, বকরি চড়ানো, কাঠমিস্ত্রির কাজ করা থেকে শুরু করে তারা বণিক ছিলেন, ব্যবসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন, এবং এই দ্বীনের খেদমতের পাশাপাশি আমাদের নিজেদের পারিবারিক যে চাহাত, এগুলোকেও পূরণ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।